হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এর আগে আমার রং করার ভিডিওটা তোমাদের অনেকের ভালো লেগেছে, যে কারণে আমি দ্বিতীয়বার আর একটা ভিডিও নিয়ে এলাম। এই ঠাকুরগুলো কিন্তু আজকে যাবে, তাই বাবার চৌক আঁকা কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি কিন্তু স্প্রে মেশিনটা চালিয়ে নিলাম, নিয়ে প্রত্যেক কটা সিংহ আর ঠাকুরে শেড দিয়ে নিলাম। সকাল থেকে চকচকে রোদ্দুর থাকার পরে যেই দুপুরটা হলো, সঙ্গে সঙ্গে মেঘলা। দুপুর 3টাতে বাজতে না বাজতেই নেমে গেল বৃষ্টি। জানি না এরা ঠাকুর কিভাবে নিতে আসবে। যাই হোক, বাইরে যে ঠাকুরটা আছে সেটাকে কিন্তু আমি প্রায় রেডি করেই রেখেছি। সেটা শুধু আমার গয়না পরানো বাকি, আর মা চুল লাগালে ঠাকুরটা কিন্তু রেডি হয়ে যাবে। ঠাকুরটা রেডি হয়ে গেলে সেইটার ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো। আমার এই ভিডিওগুলো আপনারা দেখছেন ঠিক আছে, কিন্তু কেউ লাইক করছেন না, আর এটাও জানাচ্ছেন না যে আমার কাজগুলো কেমন হচ্ছে। আমি জানি আমার কাজে অনেক ভুল ত্রুটি রয়েছে, তাও আপনারা জানান যে কাজটা আপনাদের কেমন লাগছে। এত সবের মধ্যে একটা কমেন্ট আসা বন্ধ হলো না। আচ্ছা, মুখে পিন নিয়ে কেন কাপড় পরাচ্ছ? আচ্ছা, কাপড় কেটে কেন পরাচ্ছ? আমি বারবার এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে আমি ফেড আপ হয়ে গেছি। আমার আর ভালো লাগছে না এই একই প্রশ্নের উত্তর বারবার দিতে, তাই এই ধরনের কমেন্ট আমার কাছে আর করবেন না। এটা আমার কাজ, আমাকে এইভাবেই করতে হবে। যদি আপনাদের ভালো না লাগে আমার ভিডিও দেখবেন না। আমি যখন কাপড় পরাই, আমার হাতে হাতে কাপড় ধরার জন্য বা হাতে হাতে পিন দেওয়ার জন্য কেউ কিন্তু থাকে না। সেখানে কিন্তু আমি একাই কাজ করি। তাই আমার মনে হয় যে মুখে যদি পিনটা রাখি তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে। আমি কম সময়ের মধ্যে কাজটা আরও তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো। আর আমার বাড়িতে একটা নয়, আমার বাড়িতে কিন্তু প্রচুর ঠাকুর থাকে, আর সেগুলো সবকটা ঠাকুরে কাপড় পরানো ওটা আমারই কাজ। তো যাই হোক, ঠাকুরগুলো আমার শেড দিয়ে অ্যারুট দেওয়া হয়ে গেছে। এবার আমি বার্নিশ দেবো। ঠাকুরটা রেডি হলে পুরো ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।